ভিউয়ার্স, আজকে যাচ্ছি পাটুয়ার টেক সমুদ্র সৈকত। তো আশা করছি আজকে একটা ভালো ভ্রমণ হবে, এই জন্য সকাল থেকে প্রস্তুতি নিয়েছিলাম। তো তাহলে আমার সাথে চলুন, আপনারাও দেখতে ভালোই লাগবে। পাটুয়ার টেক যাওয়ার জন্য আমি শেয়ারে একটা সিএনজিতে উঠলাম। এই সিএনজি দিয়ে আমি ইনানি সমুদ্র সৈকত পর্যন্ত যাব। আমার সিএনজিটি রেজুর খালের উপর দিয়ে যাবে। তো রেজু নদীর বিষয়ে একটু বলতে হয়। মিয়ানমারের ওয়ালাদং পাহাড় থেকে রেজু নদীর উৎপত্তি হয়েছিল। সেই নদীটি নাকখাংছড়ি, ঘুমদুম ও উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন ও রাজাপালং হয়ে জালিয়াপালং ছুঁয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এখন আমি রেজুর খালের উপরে আছি, ব্রিজের উপর। দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। এ নদী অনেকটা দখল হয়ে গেছে, এই কারণে শুষ্ক মৌসুমে প্রায় শুকিয়ে যায়। আগে এই নদী দিয়ে বড় বড় জাহাজ চলাচল করত। বর্তমানে ছোট ডিঙ্গি নৌকা চলতে পারে। এখানে কায়াকিং করার সুবিধাও রয়েছে, আপনারা চাইলে এখানে কায়াকিং করতে পারেন। দেখতে দেখতে আমরা সোনারপাড়া বিচের কাছাকাছি চলে এসেছি। অসাধারণ সুন্দর সোনারপাড়া বিচ দেখতে পাচ্ছেন। এখানে অনেক টুরিস্ট তারা থেমেছে এবং এখানে বিচে আনন্দ করছে। কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ রোড দিয়ে পাটুয়া টেক সমুদ্র সৈকতের দিকে যেতে থাকবেন, রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। মেরিন ড্রাইভ রোড ধরে পাটুয়া টেক যেতে চোখে পড়বে ভিন্ন জীবনের গল্প। কিছু দূর পরপর দেখা যাবে সৈকতের কিনারে নোঙর করে রয়েছে দারুণ সব রঙিন সাম্পান। সমুদ্রে মাছ ধরে ফিরছে জেলেরা। চারপাশে মানুষজন ভিড় করছে সেই মাছ কিনতে। বিচে পৌঁছালে দেখা যাবে লাল কাঁকড়া। জোয়ারের সময় বিচের পাথরগুলো দেখা যায় না, ভাটায় পাথরগুলো জেগে ওঠে। পাথরের বুকে আছড়ে পড়ে উত্তাল ঢেউ। সে এক অন্যরকম সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা যায় না। দেখতে দেখতে আমি ইনানি সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছে গেছি। নারিকেল বাগানে ঘেরা এই ইনানি সমুদ্র সৈকত, এটা অনেক সুন্দর। আমি এখানে একটু করে আমার সিএনজি যেহেতু এই ইনানি সৈকত পর্যন্ত, সেই জন্য এখানে একটু নামবো। তারপরে আমি আমার আরেকজন কলিগ নিয়ে পাটুয়ার টেক বিচের দিকে এগিয়ে যাব। ইনানি সমুদ্র সৈকত নিয়ে আমার আরও ভিডিও আছে, সেগুলোতে আমি ইনানি সৈকত সম্পর্কে আপনাদের বিস্তারিত বর্ণনা করেছি। আশা করছি সেগুলো আপনারা দেখবেন। এর মধ্যে আমি ইনানি সৈকতের একেবারে সামনে এসে পৌঁছেছি। এখানে আমি নেমে যাব আমার সিএনজি থেকে। ইনানি নেমে আমি দোকানের সামনে একটু অপেক্ষা করলাম। এর মধ্যে আমার কলিগ এসে পড়েছে। এবার আমরা একটি অটোরিকশা নিয়ে সি পার্ল হোটেলের সামনে যাব। সি পার্ল হোটেলের যাত্রাপথে আমরা এখানে আরেকটি 5 স্টার হোটেল দেখতে পাই। এটা হচ্ছে বে ওয়াচ। এটা নতুন হয়েছে। এখন মেরিন ড্রাইভ রোডের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হোটেল হচ্ছে বে ওয়াচ। যদিও এটি অনেক এক্সপেন্সিভ, তারপরও যারা ইচ্ছা করবেন এখানে আপনারা থাকতে পারেন। অসাধারণ লাগবে, প্রকৃতির সাথে একেবারে মিলেমিশে থাকতে পারবেন। বে ওয়াচের ঠিক সামনের জায়গাটুকু তারা নিয়েছে এবং নিয়ে সেখানে বে লঞ্চ নামে একটি স্লট করেছে। এখানে আপনি সময় কাটাতে পারবেন, নাস্তা করতে পারবেন এবং একেবারে বিচের পাশাপাশি হওয়াতে এখানে আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, এগুলো উপভোগ করতে পারবেন। আমরা এটা পার হয়ে সামনের দিকে যাচ্ছি। দি ওয়েব একটা হোটেল এখানে হয়েছে, খুব একটা বড় না, তারপরও ভালো, সুন্দর। রাস্তার দুপাশে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে। হোটেল সি পার্ল ওয়াটার পার্কটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়াটার পার্কের অংশ। এটা হচ্ছে মূল হোটেল সি পার্ল। এই হোটেলে আমার 5 দিন 5 রাত থাকা হয়েছে। সুযোগ সুবিধার ক্ষেত্রে এখানকার 5 স্টার হোটেলগুলো
বিশ্বের বিভিন্ন দেশে 3 স্টার মানের আমার কাছে মনে হয়, কারণ দেশের বাইরে গিয়েও আমি বিভিন্ন 5 স্টার হোটেলে থেকেছি, তাদের সুযোগ সুবিধা সম্পর্কেও দেখেছি। যাক, আমরা এটা অতিক্রম করে একটু সামনে যেয়ে থামবো। বাজারে নেমে দেশি পেয়ারা দেখে খাওয়ার লোভ সামলাতে পারলাম না। আমার কলিগ বেছে বেছে পেয়ারাগুলো, ভালো যে পেয়ারাগুলো সেগুলো নিল। এবার সে নিজে আরাম করে খাচ্ছে, আমিও খাচ্ছি। যাত্রাপথে এরকম পেয়ারা খেতে ভালোই লাগে। এবার আরেকটা অটোরিকশা নিয়ে আমরা পাটুয়া টেক বিচের দিকে যেতে থাকলাম। কক্সবাজার হতে টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড ধরে ইনানি সৈকত পার হয়ে কিছু দূর গেলেই পাটুয়া টেক সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভ সড়কের এক পাশে পাথুরে গাঁথা বিশাল সমুদ্র, আর অন্য পাশে বলয় জুড়ে সবুজ পাহাড়। প্রাকৃতিক পরিবেশ আর সমুদ্র দেখতে দেখতে আমরা পাটুয়া টেক সমুদ্র সৈকতের খুব কাছাকাছি চলে আসলাম। দেখতে খুবই ভালো লাগছে। এর মধ্যে আমাদের অটোরিকশাটি পাটুয়া টেক বিচের একেবারে সামনে যেখানে ভিউগুলো রয়েছে সেখানে আমরা চলে আসলাম। অটো থেকে নেমে একটা চায়ের দোকানে ঢুকলাম। এখানে পাকা কলা পেলাম, খুবই সুস্বাদু। এখান থেকে সমুদ্রের ভিউটা অত্যন্ত চমৎকার মনে হচ্ছে। চাইলে আপনারা দুপুরের খাবারটা এই রেস্টুরেন্টে খেয়ে নিতে পারেন। রেস্টুরেন্টে কিছুক্ষণ বসে চা নাস্তা খেয়ে আমরা বিচের সৌন্দর্য দেখার জন্য নিচে যাচ্ছি। বিচে খুব সাবধানে নামতে হচ্ছে, কারণ এই পাথরগুলো অত্যন্ত ধারালো। কোনো রকমে পা ফসকে গেলেই কিন্তু পায়ের চামড়া উঠে যেতে পারে। বিচের জায়গায় জায়গায় পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো একেবারেই ন্যাচারাল। পাথরের উপরে কিছুক্ষণ হাঁটলাম। বিচে নেমেই একটু ঘুরে ফিরে দেখছি। রাস্তার ওপারে পাহাড়টাকে অত্যন্ত সুন্দর মনে হচ্ছে। যখনই এখানে আসেন এই পাহাড়ের সৌন্দর্য দেখতে ভুলবেন না। একটু সামনে যেয়ে দেখলাম একেবারে সমুদ্রের কিনার ঘেঁষে কয়েকটা শিশু পানি নিয়ে খেলা করছে। ঝটপট সিদ্ধান্ত নিলাম
পাটুয়া টেক বিচ থেকে একটু সামনের দিকে হেঁটে একেবারে বালিয়াড়িতে হাঁটতে হাঁটতে সি পার্ল হোটেলের যে জায়গা থেকে আমরা সর্বশেষ অটোরিকশায় উঠেছি ঠিক সেখানে গিয়ে উঠব। যেই কথা সেই কাজ। বিচের এই জায়গাগুলোতে সৈকতের কাছাকাছি পর্যটকের সংখ্যা অনেক কম থাকে, তাই ভালোই লাগে। রাতের বেলা এই পাথুরে বিচে আছড়ে পড়ে সাগরের বিশাল বিশাল ঢেউ। বর্ষায় এরূপ আরও আকর্ষণীয় থাকে। বাতাসের জলীয় বাষ্প আর তার সাথে প্রাকৃতিক ব্যাকটেরিয়ার বিক্রিয়ায় সৃষ্টি হয় উজ্জ্বল আলোর। প্রকৃতিতে তখন এনে দেয় আলো ঝলমলে উজ্জ্বলতা। রৌদ্রোজ্জ্বল দিন আজকে। অনেক ভালো লাগছে প্রকৃতিকে একেবারে কাছাকাছি থেকে দেখছি। মাঝে মাঝে বিচের খালি জায়গাগুলোতে দেখা যায় বাতাসের সাথে বালি উড়ে। এটাকেই বলে ধুলির ঝড়। তবে এগুলো খুব হালকা। একটু সামনে গিয়ে দেখতে পেলাম একটু পানি জমে আছে, আর এখানে কিছু মেল গাছের শিকড় জড়ো করা হয়েছে। এই শিকড়ের রসগুলো যখন এই পানিতে যায় তখন মাছ সেগুলোকে তারা অজ্ঞান হয়ে যায়। এই যে শিকড়গুলোকে বাড়ি দিয়ে তার থেকে রস বের করা হচ্ছে। একটু সামনে গিয়েই দেখলাম একজন জেলে তার কোরাল মাছের জাল রোদে শুকাচ্ছে। এই জালগুলো দিয়েই সাধারণত সামুদ্রিক কোরাল ধরা হয়। অনেক সময় এই পাথরগুলোর ফাঁকে ফাঁকে জোয়ারের সময় পানি জমে থাকে, আর এখানে অনেকগুলো কোরাল মাছও আটকা পড়ে থাকে। এই যে পাথরের উপরে প্রবাল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। একটু সামনে গিয়ে দেখলাম অনেকগুলো মাছ ধরার নৌকা নোঙর করা আছে। এখানে নৌকাগুলো সমুদ্র থেকে এসে মাছ নিয়ে আসে আর তারপর সেখানে নোঙর করে রাখে। জোয়ারের সময় নৌকাগুলো আবার সমুদ্রে চলে যায়। এখানে দেখতে পাচ্ছি বিচের বালির উপরে পাশাপাশি দুটো করে কাঠি লাগানো আছে। জানতে পারলাম এই কাঠিগুলোর মাঝখানেই জাল আটকানো থাকে, ছোট ছোট সূক্ষ্ম জাল, যেগুলো দিয়ে চিংড়ি পোনা ধরা হয়। তবে এই চিংড়ি পোনা ধরার ক্ষেত্রে অনেকটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কারণ এখানে চিংড়ি পোনা ধরতে যেয়ে অনেক অন্য প্রজাতির মাছের পোনা আটকা পড়ে। আমরা সি পার্ল হোটেলের কাছাকাছি এসে রাস্তায় উঠে গেলাম। এখানে দেখতে পাচ্ছি যেটা পোর্ট করা হয়েছিল সেই পোর্টটা দেখতে পেলেন আপনারা, সি পার্ল হোটেল। আমরা একটু দোকানে চলে আসলাম, এখানে হালকা নাস্তা সেরে নিলাম। খুব খিদা লেগেছে হাঁটতে হাঁটতে। আমরা প্যাটিস, কলা আর চা খেয়ে নিলাম। প্রচণ্ড খিদা থাকাতে এই প্যাটিস কলা অমৃতের মতো মনে হলো। এখন সূর্যাস্ত দেখার জন্য সি পার্ল হোটেলের অপোজিটে ঘেরা দেওয়া তাদের সেই পার্কে চলে আসলাম। বিকেলটা ভালোই কাটছে এখানে। অনেক পর্যটক বিচে হাঁটাচলা করছে। বালিয়াড়ি এখানে সাগরলতা গাছ লাগানো হয়েছে, দেখেছেন। সূর্য এর মধ্যে ডুবে যাচ্ছে। অসাধারণ দৃশ্য, সবারই ভালো লাগার কথা। ভিউয়ার্স, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।